নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 11 তারিখ শনিবার, শুক্লপক্ষের নবমী তিথি। মহাভারতের সভাপর্বের 30তম অধ্যায়ে প্রথম অংশ সহদেবের দিগ্বিজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়ে। ঋষি বৈশম্পায়ন বললেন, সহদেব ধর্মরাজ যুধিষ্ঠিরকে পূজা করে মহৎ সেনাদের সঙ্গে দক্ষিণ দিকে যাত্রা করলেন। তিনি প্রথমে মথুরা নগরী জয় করলেন, তারপর মৎস্যরাজকে নিজের বশে আনলেন। অধিরাজাধিপতি মহাবল দন্তবক্রকে জয় করলেন এবং তাকে সম্মান করে নিজের রাজ্যে স্থাপিত করলেন। সুকুমার রাজা সুমিত্রকে বশীভূত করে পটচ্চর এবং অন্যান্য মৎস্যদেরকে পরাজিত করলেন। তারপর নিষাদ ভূমি, গোশৃঙ্গ পর্বত এবং শ্রেণীমান পার্থিবকে বলের দ্বারা বশীভূত করলেন। নবরাষ্ট্রকে সহদেব জয় করে কুন্তিভোজের অভিমুখে প্রস্থান করলেন। কুন্তিভোজ প্রীতিপূর্বক সহদেবের শাসন শিরোধার্য করলেন। তারপর স্রোতস্বতী চর্মস্বতীর তীরে পূর্ববৈরী বাসুদেবের দ্বারা পরাজিত জম্ভকাত্তজ মহারাজকে দেখলেন। তিনি সহদেবের সঙ্গে ঘোরতর সংগ্রাম করলেন। পরিশেষে সহদেব তাকে যুদ্ধে পরাজিত করে দক্ষিণ মুখে যাত্রা করলেন। সেখানকার সৈন্য সামন্তরাও সহদেবের কাছে পরাজিত হলেন। সহদেব তাদের কাছ থেকে কর গ্রহণ করে এবং নানাবিধ রত্ন আহরণ করে তাদের সঙ্গে নর্মদা নদীর অভিমুখে যাত্রা করলেন। সেখানে সুমহৎ সৈন্যসমূহ পরিবৃত। অবন্তী দেশে সমুৎপন্ন মহাবীর বিন্দানুবিন্দ দুইজনকে যুদ্ধে জয় করলেন এবং তাদের কাছ থেকে নানাবিধ সম্পদ গ্রহণ করে ভোজকটপুরে গমন করলেন। সেই স্থানে অত্যন্ত দুর্ধর্ষ মহারাজ ভীষ্মকের সঙ্গে 2 দিন ধরে ঘোরতর সংগ্রাম করতে লাগল সহদেব। পরিশেষে তাকে পরাজিত করে কোশল অধিপতি বেন্না নদীর তীরে রাজা আরণ্যক এবং অযোধ্যার পূর্ব দিকের রাজাকে যুদ্ধে পরাজিত করলেন। নাটকেও এবং হেরম্বকদের যুদ্ধে জয় করে মারুথ এবং মুঞ্জগ্রাম বল প্রয়োগ করে অধিকার করলেন। সহদেব পাণ্ড্যরাজ্যের সঙ্গে 1 দিন ধরে যুদ্ধ করলেন এবং পাণ্ড্যরাজ্যকে পরাজিত করে দক্ষিণ পথে প্রস্থান করলেন। ত্রিলোক বিখ্যাতা কিষ্কিন্ধা নামে বানর নগরীতে উপস্থিত হয়ে বানররাজ মহিন্দ এবং দ্বিবদের সঙ্গে 7 দিন ঘোরতর সংগ্রাম করতে লাগলেন, কিন্তু তারা কিছুতেই পরিশ্রান্ত বা ক্লান্ত হলেন না। তারা তখন অত্যন্ত হৃষ্ট এবং সন্তুষ্ট হয়ে সহদেবকে সম্মান প্রদর্শন করে বললেন, হে পাণ্ডুপুত্র, তুমি আমাদের কাছে কর বিবিধ রত্ন গ্রহণ করে এই স্থান থেকে প্রস্থান করো। তুমি যে কার্য সমাপ্ত করতে উদ্যত হয়েছ সেই বিষয়ে তোমার শ্রেয় লাভ হবে। তারপর সহদেব সেখান থেকে কর এবং রত্ন সামগ্রী গ্রহণ করে মাহিষ্মতি নগরীতে গমন করলেন। সেখানে রাজা নীলের সঙ্গে সহদেবের সৈন্যক্ষয়কর ঘোরতর সংগ্রাম আরম্ভ হল।
সকলের প্রাণ সংকট উপস্থিত। তখন ভগবান অগ্নি ওই যুদ্ধে নীলরাজকে সাহায্য দান করতে লাগলেন। সহদেবের সৈন্যের মধ্যে অশ্ব, রথ, হস্তি, পুরুষ এবং কবচ সমস্তই প্রদীপ্ত হয়ে উঠল। এমন বিস্ময়কর ব্যাপার দেখে কুরুনন্দন সহদেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আজ মহাভারতের সভা পর্বের 30তম অধ্যায়ের প্রথম অংশ সহদেবের দিগ্বিজয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, স্বজনহানি। বৃষ, উদর পীড়ায় কষ্ট। মিথুন, স্বাস্থ্যের অবনতি। কর্কট, দূরভ্রমণ। সিংহ, আয় বৃদ্ধি। কন্যা, অপবাদ। তুলা, সুপরামর্শ লাভ। বৃশ্চিক, রত্ন ধারণে ভাগ্যোদয়। ধনু, নৈরাশ্য। মকর, কর্মে সাফল্য। কুম্ভ, সমৃদ্ধি লাভ। মীন, আঘাত প্রাপ্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।